প্যান্ডেলের যে কাজ কতটা পরিমাণের হয়ে গেছে। বছরের নিবেদন অপারেশন সিন্দুর, বাইরের অংশেও বাঁশ বাঁধার কাজ হয়েছে, কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে। এই দিকের তুলনায় আপাতত এই দিকে বেশি বাঁশের কাজ করা হয়েছে। পুজো আসতে আর মাত্র 66 দিনের অপেক্ষা। আজ আমি চলে আসলাম সেন্ট্রাল কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। এর আগে মানে 2 সপ্তাহ আগে যখন আমি এসেছিলাম তখন প্যান্ডেল প্রস্তুতির কাজ তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে যখন আসলাম প্রায় অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে। সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে, তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেটের ঠিক সামনে। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমাদের এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আমি 1 থেকে 2 সপ্তাহ পর আসলাম। এর আগে যখন তোমাদেরকে প্রিপারেশন দেখিয়েছিলাম তখন এতটা অংশে কাজ করা হচ্ছিল এবং তিরপল লাগানোর কাজ করা হচ্ছিল, আর এই দিকের কিছু অংশে কাজ করা হচ্ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, দেখো প্যান্ডেলের যে কাজ কতটা পরিমাণের হয়ে গেছে। যে পাহাড়টা করা হবে সেই পাহাড়ের অংশটা এখানে তোমাদেরকে দেখাতে পারছি। আমি যখন ওই দিকটা থেকে আসলাম তখন আমি দেখতে পারলাম বাইরের অংশেও ওখানে বাঁশ বাঁধার কাজ করা হয়েছে, আর তোমাদেরকে দেখাতে পারছি তারা কিন্তু কোন মাথায় উঠে কাজ করছেন। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। তোমাদের প্যান্ডেল প্রস্তুতি সামনে থেকে আমি দেখাবো। আমি যখন ওই পাশটার দিক থেকে আসলাম তখন দেখতে পারলাম বাইরের অংশেও বাঁশ বাঁধার কাজ হচ্ছে, মানে অনেকটা বড় জায়গা নিয়ে এবং অনেকটা বড় পুজো মণ্ডপ হতে চলেছে। মানে এই দিক থেকে শুরু করে এই যে পার্ক তোমরা দেখছো, এই পার্কের ভেতরে গিয়ে শেষ হবে। আর অপারেশন সিন্দুর সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, তোমাদেরকে এর আগেও বলেছিলাম। অপারেশন সিন্দুর সম্পর্কে তোমাদের তো আমি জানিয়েছিলাম। পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ভারত পেহেলগাম অ্যাটাকের পর ভারতীয় সেনারা পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন করেছিল সেই অপারেশনের জন্য ভারতীয় সেনাদের স্যালুট জানাতে হচ্ছে, এবং সেই ভারতীয় সেনাদের কুনিশ জানানোর জন্য এই অপারেশন সিন্দুর থিম করছে সন্তোষ মিত্র স্কোয়ার। তোমাদেরকে দেখাতেই পারছি প্রত্যেক বছর দারুণ দারুণ চমক দিয়ে আসছে। আমি যেমন দিল্লি লালকেল্লা থেকে আসছি, আর এই বছর যেমন হচ্ছে অপারেশন সিন্দুর। প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে আমি দেখাবো। আর কাজগুলো যে হচ্ছে না, বেশ দারুণ লাগছে। মানে প্রত্যেকটা বছরের তুলনায় এই বছর কিন্তু দারুণ চমক দিতে চলেছে। 90তম বর্ষে এবছর হিউজ প্যান্ডেল হতে চলেছে, মানে 350 ফুট প্রায় জায়গা নিয়ে পুজো মণ্ডপটি গড়ে উঠছে। অপারেশন সিন্দুর সম্পর্কে তোমাদের তো জানালাম। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আর নিচের অংশ যদি তোমাদেরকে দেখায়, অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এবং এখানেও কিন্তু অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। এই বাঁশগুলোকে দিয়েই এখানে ওপরের অংশে বাঁশ বাঁধার কাজ করা হচ্ছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বেশ কাজ কিন্তু চলছে জোর কদমে। পাহাড়ের অংশ তোমাদেরকে আমি দেখালাম, সামনে দিয়ে তোমাদের দেখাবো। তার আগে তোমাদেরকে এই দিকটা দেখাই। দেখো এখানে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এখানে মোটা মোটা গাছ পড়ে রয়েছে, এদিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, মানে মাঠের চারপাশে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর এই রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট। এই গেট থেকে তোমাদের মানে তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমরা এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করবে। আমি যেটা তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে মোটামুটি আমি যখন এসেছিলাম তখন এতটা পর্যন্ত টিন দেওয়া ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি পুরো টিন দিয়ে ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হতে পারে পুজো মণ্ডপের। তোমাদেরকে দেখাতেই পারছি। আর প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে, আর তোমাদেরকে দেখাতেই পারছি। আর সামনে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো এই যে বাঁশ এবং বাঁশের চড়া দিয়ে পাহাড়ের স্ট্রাকচার করা হচ্ছে। এই পাহাড়ের ওপর ইন্ডিয়ান আর্মিদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কিছু কিছু অংশ এখানে দেখানো হবে। আর তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো প্যান্ডেলের যে বাঁশ বাঁধার কাজ। মানে দূর থেকে যেটা বুঝতে পারছি, প্রথমে এখানে বাঁশগুলোকে পোতা হয়েছিল, তারপর এখানে মাচা করে 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 ওপরের দিকে কিন্তু জিনিসটা উঠে যাচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আর এদিকেও কিন্তু বাঁশ বাঁধার কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাই। দেখো এখানেও কিন্তু বাঁশ বাঁধার কাজ করা হচ্ছে। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে আমি চলে যাচ্ছি একটু সামনের দিকে। প্রথমে তোমাদের আমি এই দিকটা দেখাবো। দেখো এর আগের দিন যখন আমি এসছিলাম তখন এইদিকে বাঁশ বাঁধার কাজ কিছুই করা হয়নি, আর এখন যেটা দেখতে পাচ্ছি বাঁশের যে কাজ মানে বাঁশ বাঁধার যে কাজ অনেকটা অংশেই করা হয়ে গেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ওপরের দিকেই এখানে বাঁশ বাঁধার কাজ করা হয়েছে, নিচের দিকে এখনও পর্যন্ত বাঁশ বাঁধার কাজ কিছু করা হয়নি। এখনও যে বাঁশের স্ট্রাকচার দেখছো এই স্ট্রাকচার মোটামুটি পার্কের দিকেও চলে যাবে 360 ডিগ্রি মতন। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এদিকেও কিন্তু বাঁশ বাঁধার কাজ করা হচ্ছে। এই দিকটা তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে আমি ফোনটা যদি এই দিকটা দিকে ঘোরাই, দেখো এদিকেও কিন্তু বাঁশ বাঁধার যে কাজ সেই কাজ করা হচ্ছে। প্রথমে এখানে দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছে, তারপর এখানে বাঁশগুলোকে পোতা হয়েছে, তারপর মাচা করে বাঁশগুলোকে বাঁধা হয়েছে। এদিকেও যেমন বাঁশ বাঁধার কাজ করা হয়েছে,
আর যদি তোমাদেরকে দেখাই এই দিকেও বাঁশ বাঁধার কাজ করা হয়েছে, আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখো একবার। আর এই যে অংশটা তোমাদেরকে দেখাতে পারছি, এখানে তিরপল লাগানোর কাজও হয়ে গেছে। এই দিকটা তোমাদেরকে আমি দেখালাম, তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে। এই পাশের দিকেও প্রথমে বাঁশগুলোকে দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছিল, তারপর গর্ত করে বাঁশগুলোকে পোতা হয়েছিল। আর এই দিকটা তোমাদের যদি দেখাই, দেখো এখানে বাঁশের যেমন ব্যবহার করা হয়েছে তেমন বাঁশের চটারও এখানে ব্যবহার করা হয়েছে। বেশ দারুণ লাগছে, তারা কিন্তু কোন মাথায় উঠে কাজ করছে, বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে। 10ই জুলাই এসেছিলাম এবং 11 তারিখ ভিডিওটা আপলোড করেছিলাম। তারপরে বেশ কিছুদিন চলে যাওয়ার পর আজকে আমি আবারও চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। আর তোমাদেরকে আমি এই পাশটা দেখালাম, তারপরে এই দিকটা দেখানোর পরে আমি যদি তোমাদের এই দিকটা দেখাই, দেখো আমি যখন এসছিলাম 10 তারিখে তখন এই জায়গা দিয়ে বাঁশের স্ট্রাকচার করা হয়েছিল। আমি ভেবেছিলাম এই জায়গা দিয়ে হয়তো দর্শকদের প্রবেশ করতে হবে, বাট তেমন কিছু না। এই বাঁশগুলোকে দিয়ে এখানে যে পাহাড়ের অংশটা, সেই অংশটাই করা হচ্ছে। তোমাদেরকে দেখাতে পারছি, দেখো কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে এবং বাঁশ বাঁধার যে দড়ি কত কত ব্যবহার করা হয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। নিচের দিকে এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এবং বাঁশের টুকরো পড়ে রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাঁশ বাঁধার যে কাজ পুরো ধাপে ধাপে করা হচ্ছে। প্রথমে এই ধাপ করা হয়েছে, তারপর আস্তে আস্তে করে ধাপে ধাপে বাঁশ বাঁধার কাজ কিন্তু করা হচ্ছে। তোমাদেরকে দেখাতেই পারছি আস্তে আস্তে করে কিন্তু হাইট বেড়েই চলছে। মানে এই যে তোমরা দেখছো 2তলা থেকে 3তলা বাড়ির সমান, তার বেশি কিন্তু হাইট এখানে উঠে গেছে এই সাইডটার দিকে। তারপর এদিকেও কিন্তু হাইট আরও উঠে যাবে। আমি আপাতত তোমাদের এই দিকটা আমি দেখিয়ে দিলাম, এবার আমি চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের অংশগুলো তোমাদেরকে দেখাবো। এই রয়েছে এখন আপাতত ভেতরে ঢোকার প্রবেশ পথ। আর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মোটা মোটা গাছের ব্যবহার করা হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে এবং তোমাদের যদি ভেতরের অংশটা দেখাই, এখানে মানে কত কত বাঁশ এবং এদিকে কিন্তু মোটা মোটা গাছের ব্যবহার করা হয়েছে। বেশ মানে দেখো একবার কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে। একবার তোমাদের এই পাশটাও দেখাই। ভেতরের দিকে আমি প্রবেশ করলাম, এই দিকের বাঁশের তুলনায় আমি যদি এই পাশটার দিকে চলে যাই, এদিকে কিন্তু বাঁশের কাজ বেশি করা হয়েছে। তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো দাদারা কিন্তু কাজ করছে। এখনও 20 ফুট হাইট কিন্তু উঠবে পুজো প্যান্ডেলের। দিকটা তোমাদেরকে দেখালাম, তারপরে ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে যেমন বাঁশ কাটার অনেক অনেক অংশ পড়ে রয়েছে, আর ওপরের দিকে তিরপল লাগানোর কাজও হয়ে গেছে, আর তার উপরে এখানে বাঁশ বাঁধার যে কাজ সেই কাজও হয়ে গেছে। আর সামনের দিকে রয়েছে মুকুর মঞ্চ। তোমাদেরকে দেখাতে পারছি এখানে বাঁশ বাঁধার যে দড়ি, সেই দড়ি কিন্তু পড়ে রয়েছে। আর মুকুর মঞ্চের ওপরেই বসবে সাবেকি আনার দেবী দুর্গা প্রতিমা। সন্তোষ মিত্র স্কোয়ারের সাবেকি প্রতিমা তৈরি করছেন শ্রী মিন্টু পাল। মানে আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম দারুণ প্রতিমা, এবছরও দারুণ প্রতিমা হতে চলেছে। আর মুকুর মঞ্চের ওপরেই বসবে মা দুর্গা প্রতিমা। মানে এই দিকটা দিয়ে কিন্তু মাকে ভেতরের দিকে প্রবেশ করানো হবে। আর এদিকে কিন্তু রয়েছে খুঁটি পুজোর খুঁটি, তোমাদেরকে দেখাতেই পারছি। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। নমস্কার কাকু, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এখানে কাজ করতে পেরে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগে, সব সময়ের জন্য ভালো লাগে। আচ্ছা, এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ কবে থেকে শুরু হয়েছে? রথ পূজাতে আরম্ভ হয়েছে। মানে রথের ওখান থেকে আরম্ভ হয়েছে, তাই তো? মানে 29 তারিখ তো ছিল খুঁটি পুজো, তার পরের দিন থেকে শুরু হয়ে গেছে। আর আগের দিন যখন আমি এসেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম মাঝামাঝি অংশের যা স্ট্রাকচারটা করা হয়েছিল, এখন যেটা দেখতে পাচ্ছি পাহাড়ের হাফ স্ট্রাকচার হয়ে গেছে প্রায়। হ্যাঁ, হয়ে গেছে, আরও কিছু আগে যাবে। মানে আরও যাবে? হ্যাঁ, আর লম্বা 300 350 ফুট লম্বাই হচ্ছে। আচ্ছা, আগের বার যেমন আমরা দেখেছিলাম মাঝামাঝি অংশে মানে প্যান্ডেলটা হয়েছিল বড় বাট গোল হয়েছিল, আর এবছর যেটা দেখতে পাচ্ছি পুরো এই যে সাইড রয়েছে এই সাইডের দিকেও অনেকটা বাঁশ বাঁধার কাজ। আর তোমার কাছে যেটা শুনতে পারলাম যে মাঠের মানে যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডের মধ্যেও পার্কের মধ্যেও নাকি চলে যাবে, পার্ক শেষ হয়ে যাবে। মানে এতটা বড় হবে? হ্যাঁ, বড়, না হলে পার মানাবে না। আচ্ছা আচ্ছা, মানে এখানে কি কি দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে? এখানে আপনার তৈরি হচ্ছে বাঁশের স্ট্রাকচার বডি তৈরি করা হচ্ছে, তারপরে বাটামে বাঁশের বডি তৈরি করা হবে, তারপর ফাইবারের কাজ হবে, তারপর কালার রং করা হবে, পাহাড় কালার। বাহ। আর তোমার কাছে যেটা শুনতে পারলাম তুমি বললে যে মানে যে যুদ্ধ করা হয়েছিল সেই জিনিসগুলোকেও এখানে ডেমো করা, হয়তো কিছু কিছু অংশ হয়তো না করা যেতে পারে, কিন্তু যার যে সামরিক বাহিনী যারা ছিল সেগুলো তৈরি হবে। মানে শ্রমিকদের যে ব্যাপারটা আছে সেগুলো তৈরি করা হবে, তাই তো? মানে কিছু কিছু অংশ দেখানো যেতে পারে? কিছু কিছু অংশ থাকবে। আচ্ছা আচ্ছা, আধ্যাত্মিক জিনিসগুলো জানা যাবে না। আচ্ছা আচ্ছা, মানে যেটা আমরা যতটা আমরা জানতে পেরেছি ততটা এখানে দেখানো হবে, তাই তো? হ্যাঁ, যতটা আমরা দেখতে পেয়েছি সেই ততটাই আমাদের যেটা ফটো সেটাই হবে। আচ্ছা আচ্ছা, আর এখানে প্যান্ডেলের যে কাজ কতদিনের মধ্যে তোমরা কমপ্লিট করে দিচ্ছ? ধরুন এখন
এখন তো অনেক সময় লাগবে, ফাইবারের মিস্ত্রি এলে তারপর কাজ হয়। বডিটা না বাঁধা হয়ে গেলে ফাইবারের কাজ কিছু আরাম বাঁধা যাবে না। আচ্ছা আচ্ছা। আর যেটা আমি জানতে পেরেছিলাম যে তোমাদের এখানে যে যুদ্ধ বিমান যুদ্ধ করার জন্য যে অস্ত্র ব্যবহার করা ছিল সেগুলো নাকি এখানে বানানো হবে। সেগুলো এখনো বাইরে তো করাতে হবে, আধ্যাত্মিকগুলো দেখাতে হবে। আগের বছর যেটা দেখছিলাম বাইরের দিকেও এখানে এলইডি লাইটের মাধ্যমে দেখানো হয়েছিল লাস ভেগাস ফেয়ারের, এবছর কি মানে এরকম কিছু করা হচ্ছে আবার? হ্যাঁ, আবার কিছু তো হবে, না করলে তো মানাবে না। ওই জিনিসটা এই যে কাশ্মীরের যে আধ্যাত্মিক যে জিনিসটা, সেটা না হলে আমরা কী করে জানবে, বা জনসাধারণ জানবে কী করে? আচ্ছা আচ্ছা। আর কতটা আশাবাদী, কতটা ভিড় আশা করছো? দূরে তো এখানে প্রচণ্ড শীত থাকে না। আমি যেখানে কাজ করছি অনেক দিন থেকে, তো আমি জাহাজ করি, সব কিছু করি। এখানে কি ভিড় হয় না হয় আমার সে জানা হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কাজ করতে গেলে ক্ষমতা নিয়ে কাজ করতে হয়, আচ্ছা আচ্ছা। নাহলে কাজ হবে না। হ্যাঁ, রোদ বৃষ্টিকে উপেক্ষা করে তোমার কাজ করতে হচ্ছে। ক্ষমতা নেই, লোকজন প্রচুর পড়ে, খুব ক্ষমতা নিয়ে আমার কাজ করতে হয়। বাহ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এখন বাঁশের স্ট্রাকচার করা হচ্ছে, এরপরে বাটামের পরে প্লাইয়ের পরে ফাইবারের পরে পাহাড়ের যে চিহ্ন মানে গাছপালার যে চিহ্ন সেই রং করা হবে। তার উপরে এখানে এলইডি বা বৈদ্যুতিক লাইটের মাধ্যমে বেশ দারুণভাবে কিন্তু উপস্থাপনা করা হবে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণে যেন